সাথে সাথে যেন লেজুর ভিত্তিক রাজনীতি দেশে না হয়। আমার মাহফুজুর রহমান মুগ্ধা রাজনীতি বিশ্বাস করতো না, ওইখানে সে কনভেনার ছিল। ছাত্র শিক্ষকের মাধ্যমে যে সর্বোচ্চ পদ, সেই পদে সে ছিল, ছাত্রদের সাথে সে কাজ করেছে। ভার্সিটিতে অভিষেক, আরও বিভিন্ন ধরনের খেলাধুলা যত পর্যায়ে আছে ছাত্রদের মাধ্যমে, ওখানে একটা ছাত্র শিক্ষকের ভোটের মাধ্যমে নির্বাচন হয়। পরবর্তীতে ওখানে থেকে আসার পরে সে যে কলেজে রাজনীতি নাই, যার কারণে বিএনপিতে ভর্তি হয়েছে, ওইখানে রাজনীতি নাই, কিন্তু তার মধ্যে দেশপ্রেম ঠিকই ছিল। কাজেই আপনারা আরেকটি কথা বলছে, এইদিকে লক্ষ্য রাখবেন। আর যখন নীরবতা আমরা পালন করলাম, এই নীরবতা সহ আরও যত আছে এই ব্রিটিশ আইন, এগুলি আপনারা বর্জন করবেন। দেশে মানুষের জন্য যারা কল্যাণ, সেটার দিকে আপনারা সেই আইন রেখে বাকিগুলি আপনারা বর্জন করবেন। নীরবতা যে অনুষ্ঠান, এটার মাধ্যমে আমরা কি পাই? আমরা যদি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যে সঙ্গীত, তখন আমরা তার সম্মান করি। আমি তো এই নীরবতার মাধ্যমে আমার সূরা কেরাত, দোয়া দরুদ, আমি এগুলি নীরবতার মধ্যে আমি পড়ি। কাজেই এই নীরবতা সহ ব্রিটিশ অপসংস্কৃতি যেগুলি আছে, এগুলিকে আমাদেরকে প্রত্যাহার করতে হবে। আর সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। এখন বর্তমানে আপনারা যে কাজ করবেন, বিগত দিনে আপনারা দেখছেন 90-এর আন্দোলনে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, কিন্তু সেই রূপরেখা কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই। আমি বলতে চাই যে বিএনপির মাধ্যমে বিচারকের বয়স বৃদ্ধি বিতর্কিত করেছিল, এখানে কম বেশি বিএনপিও জড়িত, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের শুভবুদ্ধি হয়েছিল, যার কারণে তারা পদত্যাগ করেছিল। পরবর্তীতে ওইটাকে কৌশল করে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পরবর্তীতে এটাকে আদালতের মাধ্যমে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। 90-এর যে গণ আন্দোলনের ফসল, সেই ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারেন নাই, ব্যাহত করে দিয়েছে। কাজে আগামী দিনে সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, এই কথা চিন্তা করে দেশের সাথে স্থায়ী একটা সংস্কার এবং বিভিন্ন পর্যায়ে